হ্যালো স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে দেখাতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এর মধ্যে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, কিন্তু কেউ কিন্তু মিস করে যাবে না। এর জন্য ফুল ওয়াচ করবে ভিডিওটি। তো চলো শুরু করি। মাধ্যমিক সাজেশন 2025 লাইফ সায়েন্স। আমার চ্যানেলে অধ্যায় ভিত্তিক সাজেশনটা অনেক বড়, সেই জন্য আমি 3-4টে ভিডিও করেছি। তোমরা পরবর্তী অধ্যায়ের সাজেশনগুলি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো নাম্বারের অধিকারী হবে আমি আশা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটা ভিডিও তোমরা দেখবে, তোমাদের খুবই কাজে আসবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অধ্যায়ের নাম জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। ক বিভাগে 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনজনিত চলন। অপশানে আছে ক প্রকরণ, খ ন্যাস্টিক চলন, গ ট্যাকটিক, ঘ ট্রপিক চলন। 1-2 সূর্য শিশিরের পতঙ্গ আবদ্ধকরণের ঘটনা। ক কেমোট্যাকটিক চলন, খ কেমোন্যাস্টিক চলন, গ কোমোট্রপিক চলন, ঘ সিসমোন্যাস্টিক চলন। 1-3 উদ্ভিদ কোষে একটি বৃহৎ কোষ গহ্বরের চারপাশে প্লোটোপ্লাজমের যে চলন দেখা যায়। ক সার্কুলেশন, খ রোটেশন, গ প্রকরণ চলন, ঘ কোনোটোই নয়। 1-4 একটি নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন। ক অক্সিন, খ অ্যাবসিসিক অ্যাসিড, গ জিববেরেলিন, ঘ কোনোটিই নয়। 1-5 কুকুর ও বিড়াল রাতে ভালো দেখতে পায় কারণ এদের চোখে ক রড কোষের সংখ্যা বেশি, খ কোন কোষের সংখ্যা বেশি, গ রড কোষ একেবারেই থাকে না, ঘ কোন কোষ কার্যকর নয়। যেটা সঠিক সেটা করবে। 1-6 নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও। ক প্রোজেস্টেরল গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ রাখে। খ থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ, শ্বাসহার এবং হৃদস্পন্দনের হার হ্রাস পায়। গ শিশুর হাঁটা ও কথা বলতে শেখা শর্তহীন প্রতিবর্ত ক্রিয়া। ঘ মানুষের দেহে 31 জোড়া করোটি স্নায়ু এবং 12 জোড়া সুষুম্না স্নায়ু আছে। সঠিক যেটা হবে সেটা তোমরা বেছে নেবে। 7 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভ ও ডান স্তম্ভের মধ্যে সমতা বিধান করে সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো তোমরা বাম স্তম্ভে কি আছে আর ডান স্তম্ভে কি আছে, ঠিক আছে, এর সঙ্গে তোমরা ম্যাচ করো। বাম স্তম্ভে আছে এ স্নায়ু, বি নিউরোগ্লিয়া, সি থ্যালামাস, ডি গমনের চালিকা শক্তি। ডান স্তম্ভে আছে 1 নিউরনকে পুষ্টি যোগায় ও স্নায়ুকোষ মরে গেলে ওই স্থান দখল করে। 2 লজ্জা, রাগ, ভালোবাসা ইত্যাদি অনুভূতি নিয়ন্ত্রণ। 3 রক্তবাহ সমন্বিত ও যোগকলা দ্বারা আবৃত। 4 প্রজনন স্থান ও প্রজনন সঙ্গী বা সঙ্গিনী খোঁজা। তোমরা এখানে দেখো এর মধ্যে এই দুটো স্তম্ভ থেকে কোনটা সঠিক হবে সেই বিকল্পটি এর মধ্যে বেছে নাও। এখানটা তোমরা সঠিকটা করবে। এবার 8 নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকায় জল বিশেষণ ঘটায়। ক প্রোল্যাকটিন, খ ভেসোপ্রেসিন, গ ইনসুলিন, ঘ অক্সিটোসিন। কোনটা সঠিক হবে সেটা তোমরা করবে। 9 ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত
ক অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, খ টেস্টোস্টেরল, গ ইনসুলিন, ঘ থাইরক্সিন। যেটা সঠিক তোমরা সেটা করবে। 1-10 সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন ডরমিন, ভার্নালিন, ফ্লোরিজেন, ইথিলিন। যেটা সঠিক সেটা করবে। 11 নম্বর প্রশ্ন, কোন হরমোনটি জনন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে তা স্থির করো? ক ইনসুলিন, খ টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিক হরমোন, গ অ্যান্টিডাইউরেটিক হরমোন অর্থাৎ এডিএইচ, ঘ আইসিএসএইচ। ঠিক আছে, এর মধ্যে কোন হরমোনটি জনন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে সেটা স্থির করতে হবে। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফিডব্যাক ক্রিয়ার উদাহরণ তা স্থির করো? এইগুলোর মধ্যে কোনটা ফিডব্যাক ক্রিয়ার উদাহরণ সেটা স্থির করতে হবে বা নির্ণয় করতে হবে। 13 প্রতিবর্তক ক্রিয়া সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো? ক দুধের স্বাদ পাওয়ার পর সদ্যজাত বাচ্চার লালাক্ষরণ সহজাত প্রতিবর্তক ক্রিয়া। খ কম্পিউটারের কিবোর্ডে টাইপ করা অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ কিনা? গ হাঁচি কাশি অর্জিত প্রতিবর্তক ক্রিয়া, ঘ মানুষের কথা বলা অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। যেটা সঠিক সেটা করবে। 14 সঠিক জোড়াটি নির্বাচন করো। 14 সঠিক জোড়াটি নির্বাচন করো। ক গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, খ হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, গ লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঘ সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাৎকরণ নিয়ন্ত্রণ করে। সঠিক যেটা সেটা তোমরা করবে। 15 তাপ ক্ষয়কারী ও তাপ উৎপাদন কেন্দ্র মস্তিষ্কের কোথায় অবস্থিত তা নির্ণয় করো? ক পন্সে অবস্থিত, খ হাইপোথ্যালামাসে, গ সেরিবেলামে, ঘ মেডালা অবলংগাটাতে। কোনটাতে অবস্থিত সেটা তোমরা করবে। 16 নিচের কোন জোড়াটি সঠিক তা স্থির করো? ক মায়োপিয়া অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়, খ হাইপারমেট্রোপিয়া অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়, গ প্রেস বায়োপিয়া অবতল লেন্সের চশমা ব্যবহার করে এই ত্রুটি দূর করা হয়, ঘ ক্যাটারাক্ট অর্থাৎ ছানি যাকে বলে অবতল লেন্সের চশমা ব্যবহার করে এই ত্রুটি দূর হয়। যেটা সঠিক সেটা করবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু প্রথম অধ্যায়ের 2025-এর সাজেশন দিচ্ছি অধ্যায় ভিত্তিক। পরবর্তী অধ্যায়ের সাজেশনগুলি পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক তা স্থির করো? ক অ্যামিবা সিলিয়া, খ প্যারামেসিয়াম সিলিয়া, গ ইউগ্লিনা সিলিয়া, ঘ প্যারামেসিয়াম ফ্ল্যাজেলা। যেটা সঠিক সেটা স্থির করতে হবে। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন স্নায়ুটি মিশ্র প্রকৃতির নয় তা স্থির করো? ক হাইপোগ্লসাল, খ গ্লসোফ্ল্যারিঞ্জিয়াল, গ ফেসিয়াল, ঘ ভেগাস। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দ্বিনেত্র দৃষ্টির বৈশিষ্ট্য নয় তা স্থির করো? ক দুটি চোখ দিয়েই একই সময়ে একটি বস্তুর সামগ্রিক রূপ দেখা যায়, খ দৃশ্যমান বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, গ ব্যাঙ গরু ও ঘোড়াতে এই ধরনের দৃষ্টি দেখা যায়, ঘ বস্তুর ত্রৈমাত্রিক গঠন বোঝা যায়। 20 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। ক হাইপোথ্যালামাস অগ্র পিটুইটারি ক্ষরণ নিয়ন্ত্রণ করে, খ এডিএইচ অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোন ও অক্সিটোসিন পশ্চাৎ
পিটুইটারিতে জমা হয়। গ ইনসুলিন কলাকোষে গ্লুকোজ গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে। ঘ ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিক কোষ থেকে খরিত হয়। যেটা সঠিক সেটা করবে। একের দাগের 21 নম্বর প্রশ্ন, মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। ক 31 জোড়া, খ 12 জোড়া, গ 31 জোড়া, ঘ 33 জোড়া। একের 22, মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। ক 10 জোড়া, খ 31 জোড়া, গ 12 জোড়া, ঘ 21 জোড়া। একের দাগের 23, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। ক এফএসএইচ, এলএইচ ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের জিটিএইচ। খ অ্যাডিনালিন হাড় উৎপাদন কমায়। গ ইনসুলিন ও কোষ পর্দার মাধ্যমে কোষের ভিতর গ্লুকোজের শোষণে সাহায্য করে। ঘ প্রোজেস্টেরল স্ত্রীদেহে প্ল্যাটেস্টা গঠনে সাহায্য করে। যেটা সঠিক সেটা করবে। একের দাগে 24 নম্বর প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো, দেখো, ক টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, খ এডিএইচ অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোন, গ ইস্ট্রোজেন এবং ঘ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। একের দাগের 25 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? ক অ্যাডিনালিন, খ ইনসুলিন, গ থাইরক্সিন, ঘ টেস্টোস্টেরল। যেটা সঠিক সেটা করবে। একের দাগের 26 নম্বর প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো ফোটোন্যাস্টি, খ সিসমোন্যাস্টি, গ কেমোন্যাস্টি, ঘ থার্মোন্যাস্টি। যেটা সঠিক সেটা করবে। একের দাগের 27 নম্বর প্রশ্ন, নিচের বক্তব্যগুলি পড়ো। আই মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। আই অর্থাৎ 2, উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়। 3, হাইপারমেট্রোপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। 4, অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়। দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক সেটি নির্ণয় করতে হবে। একের দাগের 28 নম্বর, নিচের বক্তব্যগুলি পড়ো। এই হরমোন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হাড় উৎপাদন ও রক্তচাপ বাড়ায়। এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়। এই হরমোন বিএমআর বৃদ্ধি করে। উপরের কাজগুলি কোন হরমোনের সঙ্গে সম্পর্কিত? ক ইনসুলিন, খ অ্যাডিনালিন, ইস্ট্রোজেন, ঘ থাইরক্সিন। যেটা সঠিক সেটা করবে। একের দাগের 29 নম্বর প্রশ্ন, নিচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেয়া আছে। 1, অগ্রস্থ প্রকটতা ঘটানো ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করা। 2, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। 3, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো। 4, পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। এদের মধ্যে কোন দুটি জিববারেলিনের কাজ? যেটা সঠিক হবে সেটা করবে। দেখো ভালো করে দেখো। এইটা হলো আমার ভিডিওর ইন্টারেস্টিং পার্ট। এই ভিডিওটিতে আমি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আমার একটা খুড়তুতো ভাইয়ের রিসেপশন পার্টিতে। এইরকম আমি সেজেছিলাম। আমার তো আর ভ্লগিং চ্যানেল নেই, আমার একাডেমি চ্যানেল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখতে থাকো। একের দাগে 30, উদ্ভিদের কাণ্ড ও শাখা পোশাকা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। এটি হলো আলোক অনুকূলবর্তী চলন, খ অভিকর্ষ অনুকূলবর্তী চলন, গ আলোক প্রতিকূলবর্তী চলন, ঘ জল অনুকূলবর্তী চলন। যেটা সঠিক সেটা তোমরা উত্তরটা করবে। এই সাজেশনটি করলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরো মজবুত হবে। ভিডিওটি দেখতে থাকো। দাগের 1 নম্বর প্রশ্ন,
আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। 2-2 মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। শূন্যস্থানে সঠিক উত্তর লিখবে। 2-3 আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। 2-4 ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। 2-5 টেস্টোস্টেরন হরমোন ড্যাশ থেকে খরিত হয়। 6 নিউরন বা স্নায়ুকোষগুলি সমন্বিত হয়ে ড্যাশ গঠন করে। 2-7 প্রোজেস্টেরল গর্ভাবস্থায় ড্যাশ বৃদ্ধিতে সাহায্য করে। 2-8 থাইরক্সিন হরমোনের বেশিক্ষরণে ড্যাশ গ্রন্থি ফুলে ওঠে। 2-9 ড্যাশ মানসিক পরিপূর্ণতার প্রকাশ ও যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। 2-10 কারকের উদাহরণ হলো ড্যাশ ও গ্রন্থি। 2-11 ড্যাশ এ কোনো দূরবর্তী অঙ্গ দেহাংশ বা দেহাক্ষের নিকটবর্তী হয়। 2-12 ড্যাশ একটি যান্ত্রিক উদ্দীপক। 2-13 অক্সিনের রাসায়নিক নাম ড্যাশ। 2-14 ড্যাশ প্রথম আবিষ্কৃত প্রাকৃতিক সাইটোকাইনিন। 2-15 ফল পাকাতে সাহায্য করে ড্যাশ হরমোন। 2-16 ড্যাশ স্নায়ু অন্তঃক্ষরা অঙ্গরূপে বিবেচিত হয়। 2-17 ড্যাশ একটি স্টেরয়েডধর্মী হরমোন। 2-18 মূত্রে ড্যাশ হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা নির্দেশ করে। 2-19 গুরু মস্তিষ্কের যোজকটিকে বলা হয় ড্যাশ। সত্য মিথ্যা নিরূপণ করো। 2-20 নম্বর জিববারেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। দেখো মাধ্যমিক 17 সালে এসেছে। সত্য হবে না মিথ্যা হবে তোমরা বিচার করবে। 2-21 হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। 2-22 বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। 2-23 সোমাটোট্রপিক হরমোনের বেশিক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয়। 2-24 ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। 2-25 ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে ও সন্তান প্রসবে সাহায্য করে। 2-26 অক্সিটোসিন বৃক্কীয় নালিকার জল শোষণ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সত্য হবে না মিথ্যা হবে। 2-27 স্নায়ু রক্তবাহ সমন্বিত এবং পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত। 2-28 গ্যাংলিয়ন থেকে নার্ভ উৎপন্ন হয়। 2-29 ল্যাটিসিমাস ডরসি অ্যাবডাকশনে সাহায্য করে। 2-30 পাখির শরীরে 23টি রেকটিসেস পালক আছে। সঠিক হবে না মিথ্যা হবে যাচাই করবে। ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে, আমি আর ভয়েস দিচ্ছি না।
এই প্রশ্নগুলো দেখে নাও, পরপর পড়তে গেলে অনেক সময় লাগছে। প্রথম অধ্যায়ের এই সাজেস্টিভ প্রশ্নগুলি তোমাদের আসবে। এখানেই শেষ হচ্ছে প্রথম অধ্যায়ের 2025-এর জীবন বিজ্ঞানের সাজেশন। পরবর্তী অধ্যায়ের জীবনের প্রবহমানতা এই অধ্যায়ের সাজেশন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।